আষাঢ় শ্রাবণ বৃষ্টি বর্ষায় মন আতঙ্কিত হয়, কারণ এই মনসুন সিজনে যারা অ্যাজমেটিক পেশেন্ট আছেন, যেনাদের অ্যাজমা হয়, তাদের কিন্তু দেখা যায় অনেক সময় এই অ্যাজমা অ্যাটাক, অ্যাজমা ট্রিগার এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু এটার থেকে সেফলি কি করে থাকা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে নতুন দর্শক বন্ধুদের আমি স্বাগত জানাই এবং অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাওয়ার জন্য। পূর্ণ দর্শক বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন এবং আমাদের কে উজ্জীবিত করছেন, তার ওনাদের ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই। এবং এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার আমরা কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রযোজ্য। অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের জন্য 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776 এ। বৃষ্টি বাদলা বা মনসুন সিজন, এই আষাঢ় শ্রাবণে যে বৃষ্টিটা হয় এই সময় বা অন্যান্য সময়তেও যখন বৃষ্টি হয়, অনেকে অনুভব করবেন যে অ্যাজমেটিক যারা আছেন ওনাদের কষ্ট অনেক বেড়ে যায়, অ্যাজমা অ্যাটাক হয়। কিছু কিছু মানুষের প্রচুর পরিমাণে কাশি হয়। এই বৃষ্টি বাদলা হওয়া মানে যে তাতে ভিজে গেলাম তখনই এটা হবে, সেরকম বিষয়বস্তু কিন্তু নয়। অনেক সময় আমরা বাড়িতেই বসে আছি, বৃষ্টি বাদলা বাইরে হলো, কিন্তু আমার ঠান্ডা লেগে গেল, আমার দমের কষ্ট শুরু হয়ে গেল। এটাতে আমরা ভাবি যে বৃষ্টি হয়েছে, জল পড়েছে, অ্যাটমসফিয়ার ঠান্ডা হয়েছে, তার জন্য ঠান্ডা লেগে গেল কি দমের কষ্ট চালু হয়ে গেল। এটা কিন্তু প্রকৃত ঘটনা নয়। প্রকৃত হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে যে বিভিন্ন ধরনের গাছগাছড়া আছে, সেই গাছগাছড়ার উপরেও বৃষ্টিপাত হলো, তাতে গাছগাছড়ায় নাড়াচাড়া পড়লো, তাতে যত আনবাউন্ড পলেন্স ছিল, গাছগাছড়ার রেণু ছিল, তারা অ্যাটমসফিয়ারে ডিসপার্স হয়ে গেল এবং আমরা চোখে দেখতে পেলাম না, ওটা আমার ঘরেও প্রবেশ হলো, নিঃশ্বাসের সাথে আমার শরীরে প্রবেশ করলো এবং এই অ্যালার্জিক রিয়াকশন করে লাঙ্গের মধ্যে ইনফ্ল্যামেশন, ফুলে ওঠা ভাব তৈরি করলো, যার জন্য লাঙ্গের মধ্যে হাওয়া রাখার জায়গা কমে গেল এবং দমের কষ্ট শুরু হয়ে গেল। এই পরিস্থিতিতে যখন বৃষ্টি বাদলা হয় তখন একটা ছোট্ট টিপ অনেক কাজের হয়ে যাবে, যে বৃষ্টি বাদলার মতন হলেই ঘরের জানলা দরজা যদি বন্ধ করে রাখেন, অর্থাৎ আইসোলেটেড জায়গায় যদি থাকেন, তাহলে এর এফেক্ট অনেক কম এবং নিম্ন হবে। তখন এই অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, না এর মতন। কিন্তু যখন আপনি হাইপার সেন্সিটিভ আছেন, বডির মধ্যে অ্যালার্জির অংশ আছে, তাহলে তাকে বিদায় করাটাই প্রযোজ্য। সেই বিদায় করার জন্যে আমাদের চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে, দেখবেন অ্যালার্জি টেস্ট নিয়ে বা ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিয়ে। এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা ওয়াকিবহাল হতে পারবেন এবং জানতে পারবেন যে এই অ্যালার্জিক ট্রিগার ফ্যাক্টরগুলো থেকে কি করে রেহাই পাওয়া যায়। এই সংক্রান্ত যদি পরিষেবা পেতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে অগ্রিম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি জমা করে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতায় মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, বা মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই প্রযোজ্য। ভিডিও যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। শেয়ার যদি না করে থাকেন তাহলে শেয়ার করলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয়, যারা জানেন না, ওনারা কিন্তু অবগত হতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে।